হবে। তো এখন এটাকে ভালো করে আরও একটু ওয়াশ করে দেব। তাহলে কি হবে, এই জায়গাটা একেবারে পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে। আর ক্লিন যখনই হবে তখনই আমাদের এই ফোনটি পুনরায় আবার চার্জের যে সমস্যাটা আছে ওটা সমাধান হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে এটা ইয়ার সাথে লাগিয়ে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আমি যেটা বললাম বা যেটা বুঝালাম সেটা ঠিক আছে কিনা। আর অনেক সিনিয়র টেকনিশিয়ান আছেন বা জুনিয়র টেকনিশিয়ান আছেন যারা মানে আপনার হচ্ছে আমার চেয়েও ভালো জ্ঞানী, তারা আসলে অনেক সময় অনেক আমার কথাতে আপনারা ভুল ধরে ফেলেন বা ভুল ভ্রান্তি হন। এটার জন্য আমি আসলে সরি, কারণ ভাই আমি আপনাদের মতো এত হাই শিক্ষিত লোক না, কথাবার্তার ভিতরে ভুল হতেই পারে। সো এখন আমি আপনাদেরকে অন করে দেখানোর চেষ্টা করব। একটু পরে আসলে মূলত আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনটার যে আনপ্লাগ চার্জার ইমিডিয়েটলি যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কিনা। দেখুন দেখুন আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের ফোনটি চার্জ হচ্ছে। আর ওই সমস্যার কারণে মূলত এই চার্জের যে লাইনটা সেটা আসলে মূলত সমস্যা হয়েছিল, চার্জ হতো না। এখন আমরা দেখব যে এখানে মূলত আসলে চার্জ হয় কিনা। এখন দেখার চেষ্টা করব যে চার্জ ওঠে কিনা। চার্জ উঠলেই বোঝা যাবে মূলত ফোনটি ঠিক হয়েছে। দেখুন 1% কিন্তু চার্জ অলরেডি উঠে গেছে। তো আমরা আর একটা চার্জার লাগিয়ে দেখব, যেহেতু প্রথমে আমি দুইটি চার্জার এখানে চেক করেছিলাম। এখন আমার যে 6 পোর্টের চার্জার আছে সেটা লাগিয়ে দেখব আর ওখানে ভোল্টেজ দেয় কিনা। দেখুন এই যে দেখুন ঠিক হয়ে গেছে। এটা আসলে ভালো লাগার একটি কাজ ছিল, আপনারা বুঝতে পেরেছেন।